নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। নিশ্চয়ই অনেক দিন হলো ভিডিও আসেনি ইউটিউব চ্যানেলে, আপনারা দেখছেন বা আপনারা বুঝতে পারছেন। তার কারণ হচ্ছে ছুটি নিয়ে বাড়ি গেছিলাম আর ভিডিও দেওয়া সম্ভব হয়নি। আজকে হচ্ছে সকাল 9টা বন্ধুরা, আর 8ই নভেম্বর 2025। তো আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে, যেটা হচ্ছে খুবই খুশির খবর। 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে পিসিসি কংক্রিট চলছে এবং তার সাথে রেল ট্রাক বা রেল লাইন পৌঁছে গেছে, সেটা আপডেট দেবো বন্ধুরা। খুবই খুশির খবর। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশানটা অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা। চলুন বন্ধুরা, এই পথ ধরে যাব, এই রাস্তা দিয়ে ধরে যাব আর আপনাদের দেখাবো যে 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে কতটা খুশি খবর দিতে পারি আপনাদেরকে, বা কতটা কাজ হচ্ছে দেখাতে পারি, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলুন বন্ধুরা, লেট না করে, কথা না বাড়িয়ে আমরা চলে যাই 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে। ওই দেখতে পাচ্ছেন, ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, অপূর্ব ভিউগুলো দেখতে পাচ্ছেন, আর ছোটো ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছেন। ওটা হচ্ছে সিকিম রাজ্য, রংপুর শহরটা ওদিকটায়। আর এই সাইডটা হচ্ছে যে 17 নম্বর রেলওয়ে ব্রিজটা চালু হবে, তার পিলার দেখুন, 1, 2, 3টে। এই যে পিলারটা, এই পিলারের উচ্চতা হচ্ছে এক একটা 95 মিটার। আর ব্রিজটা ওই সাইড থেকে চালু হয়েছে, 14 নম্বর রেলওয়ে টানেলের ওই দিক থেকে চালু হয়েছে। আর আমি এখন এই সাইড দিয়ে যাব, 13 নম্বর রেলওয়ে টানেলটা এদিক দিয়ে যাব রাস্তাটা। আর এই ব্রিজটা যে তৈরি হচ্ছে, তার প্রোটেকশান ওয়ালটা দেওয়া হচ্ছে ঠিক এই জায়গাটা দেখুন বন্ধুরা। এই জায়গাটা হচ্ছে প্রোটেকশান ওয়ালটা দেওয়া হচ্ছে, যাতে ভূমিধসের মতো ধস না নামে, যাতে ক্ষতি না হয়, তার জন্য এটা প্রোটেকশান ওয়ালটা দেওয়া হচ্ছে। আর বন্ধুরা, আমি এখন 13 নম্বর রেলওয়ে টানেলে যাব, ওখানে আপডেট দেবো আপনাদেরকে। আর যেহেতু এই সাইড দিয়ে যাচ্ছি রাস্তাটা, তার ভিউগুলো দেখুন, অসম্ভব ভিউগুলো আছে। আর চারিদিকে জিনিসপত্র পড়ে আছে দিকটায়, দেখলেই বুঝতে পারবেন এটা। এই যে ব্রিজগুলো, ব্রিজের যে এক একটা টুকরো, মানে এই জয়েন করে এই ব্রিজটা তৈরি হবে। আর দেখতে কত হাইট, উচ্চতা এই ব্রিজটার, অনেকটা লম্বা চওড়া। তাকালে একটু ভয় লাগছে নিচে অবধি। এই যে, আর এসব জিনিসগুলো পড়ে আছে, মেটেরিয়ালসগুলো পড়ে আছে ব্রিজে। চলো এটা গিয়ে দেখে আসি আবার কী আছে। আর এই ওয়ালটা তৈরি হচ্ছে, প্রোটেকশন ওয়াল। আর এই রাস্তা দিয়ে যাবো আমি এখন বন্ধুরা। 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে এখন যাব, এই রাস্তা ধরে যাব। আর আপনাদের ইনফরমেশান দিই কতগুলো টানেলের মধ্যে রেল বিছানোর কাজ হচ্ছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর আর 4 নম্বর রেলওয়ে টানেলটার মধ্যে হাফ কাজ হচ্ছে, মানে রেল বিছানোর কাজ হচ্ছে। আর এদিকে 6 নম্বর বাকি আছে, 7 নম্বর বাকি আছে, 8 নম্বর বাকি আছে, 9 নম্বর বাকি আছে, আর 10 নম্বরটা। এদিকে হচ্ছে 11 নম্বর কমপ্লিট হয়ে গেছে, 12 নম্বর রেলওয়ে টানেল মানে রেল ট্র্যাক বসানোর কাজ হয়ে গেছে। আর এখন 13 নম্বরে হচ্ছে রেল ট্র্যাক বসানোর কাজ। আর বন্ধুরা, 14 নম্বর যেটা সিকিমের সাইডে, সেটা হচ্ছে আপনার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের আর একটা জিনিস বলি, 5টা রেলওয়ে স্টেশন, তার মধ্যে সেবক, রিয়াং, তারপরে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন হচ্ছে তিস্তা বাজার, এবং তার সঙ্গে আছে মাল্লি, এবং আপনাদের হচ্ছে যেটা সিকিম প্রবেশ করবেন সেটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। এই 5টা রেলওয়ে স্টেশন, 14টা রেলওয়ে টানেল আর 17টা ব্রিজ নিয়ে এই রেল প্রজেক্টটা চালু হচ্ছে বন্ধুরা। আর এই রেল প্রজেক্টটা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়েও এতটা 75% কাজ হয়ে গেছে বন্ধুরা। আপনারা দেখেন আমার ভিডিওগুলো, বা আমি দেখাই ভিডিওগুলো মাধ্যমে কোথায় কোথায় কাজ হয়েছে না হয়েছে। তো বন্ধুরা,
আর কিছু বছর অপেক্ষা, মানে কিছু বছর মধ্যে 2027-এর মধ্যে রেল চালু হয়ে যাবে, ট্রেন চালু হয়ে যাবে। আর সেই ট্রেনের মাধ্যমে আমরা সিকিম পৌঁছাবেন। এটা একটা বিশাল বড় একটা খবর বন্ধুরা। আর আমার পেছনে দেখছেন এই জায়গাটায় দেখুন ভালো করে, এটা হচ্ছে 17 নম্বর রেলওয়ে ব্রিজটা, এখান থেকে হবে আর এদিক দিয়ে টানেলি যাবে। চলুন বন্ধুরা দেখি আর কি কি কাজ বাকি আছে, আপনারা সব ইনফরমেশান দেবো, আপনারা চিন্তা করবেন না আপনারা। চলুন দেখুন এখানে রেল লাইন চলে এসছে এখানে। আর প্রকৃতির দৃশ্য দেখতে গেলে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এটা একটুখানি। এই দেখুন অসম্ভব দৃশ্যগুলো, যখন এই ট্রেনে করে আসবেন না এসব দৃশ্য দেখতে পাবেন। আর এই যে ভাঁজটা আছে এই আঙুলের এখানটায় হচ্ছে পাখিয়াং এয়ারপোর্ট আছে, এইখান দিয়ে যায়, এখন বন্ধ আছে ঠিক এই জায়গাটায়। আর এরকম দৃশ্য দেখতে পাবেন বন্ধুরা, দেখলেই বুঝতে পারছেন অসম্ভব একটা দৃশ্য। আর এই যে রেলের টানেলটা ওখান দিয়ে দেখাচ্ছি আমি ভালো করে। আর সমস্ত কাজ দেখতে পাচ্ছেন, এখানে কোনো মানুষজন নেই, কাজ প্রায় শেষ, খালি রেল ট্রাকটা বসালি সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। আর যে আগে দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক ছিল, অনেক লোক দেখা যেত, মানুষ দেখা যেত, এখন আর দেখা যায় না বন্ধুরা। আর এই হচ্ছে অসম্ভব দৃশ্যগুলো দেখতে পাবেন, অসম্ভব দেখতে পাচ্ছেন এই যে এইসব দৃশ্য দেখতে পাবেন। আর এইখানটা ঠিক এই যে টানেলটা সামনে যাব। আর এইখানটা থেকে এই যে রডগুলো আছে এখান থেকে ব্রিজটা হবে আর কি, ওই প্রান্ত থেকে ব্রিজটা চালু হয়ে গেছে, ওই প্রান্ত থেকে পিলার এখানটা থেকে দেখাচ্ছি আপনাদের ভালো করে বন্ধুরা দেখুন, লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলার থেকে ব্রিজটা ওই সাইডে হচ্ছে, একদিন ভিডিও বানিয়ে দেখাবো ওই সাইডের। আর এইখানে থেকে এসে ঠিক এই জায়গাটা এই যে রেল লাইনটা এসে ব্রিজ সঙ্গে রেল লাইনটা কানেক্টিং হয়ে এই যে 13 নম্বর রেলওয়ে টানেল, এটা P2 সাইড, এটা এখানে ঢুকবো আর অপোজিট সাইড দিয়ে বেরোবো। এই টানেলটার লম্বা হচ্ছে 2 কিলোমিটার 600। আর এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন বন্ধুরা, খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। আশা করব যে ট্রেনে করে এসে এসব ভিউ যেন আপনারা দেখতে পান। আর এই টানেল থেকে যখন বেরোবেন তখন অসম্ভব লাগবে জায়গাগুলো। আর এটা হচ্ছে গার্ডওয়াল দেওয়া আছে যাতে ভূমিধসের মধ্যে ধস না নামে, এখানটা দেওয়া আছে, উপরটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। চলুন ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা রেলওয়ে টানেল তৈরি হয়েছে, আর অপূর্ব লাগছে দেখুন টানেলটা আমার পেছু দিয়ে আছে, সেটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। আর এই টানেল হচ্ছে এই সাইডটা হচ্ছে 13 নম্বর P2। আর এই P2 দিয়ে ঢুকবো, ভেতরে কাজগুলো দেখবো কি কি কাজ হচ্ছে, কেমন কাজ হচ্ছে আর কেমন লাগছে টানেলটা সেটাও দেখবো বন্ধুরা। আর ওই সাইডে হচ্ছে 13 নম্বর P1, ওই সাইডে বেরোবো, বেরিয়ে অপরূপ দৃশ্যগুলো দেখাবো। আর ওই সাইডে যখন বেরোবো সেটা হচ্ছে 16 নম্বর ব্রিজটা অনেকটা এগিয়ে এসছে বন্ধুরা, সেই ভিডিওটা পরে দেখাবো। কিন্তু এখন ওই সাইডে এই সাইডে ঢুকি, তারপর ওই সাইড দিয়ে বেরোবো। আর এই টানেলটা হচ্ছে লম্বা হচ্ছে 2 কিলোমিটার 600 মিটার। এবার এই টানেলের এখান থেকে মানে বটম থেকে ওই মাথা অবধি সেটা হচ্ছে 9 মিটার, আর এদিকে চওড়াটা হচ্ছে 6 মিটার বন্ধুরা। চলুন আরও অনেক কিছু ইনফরমেশান দেবো আপনাদেরকে, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা। চলুন এখন ভেতরে ঢোকা যাক আর দেখি টানেলের মধ্যে কি আছে না আছে, কত সুন্দর লাগছে এই টানেল। আর আপনারা ভাবুন এই টানেল থেকে এদিকে যখন বেরোবে তার ভিউগুলো দেখুন কত সুন্দর লাগছে। আর ঠিক এরকম টানেলটা কত সুন্দর দেখুন, ওদিকটা অন্ধকার আছে, তারপরে কাজ চলছে, একটু অনেক লাইট আছে। আর ওই সাইডে লাইট আছে দেখাবো, এটা কম্প্রেসার বলে। আর এদিকে ঢাকনাগুলো লাগানো হয়ে গেছে। আর এই জায়গাটা মূলত এই জায়গাটা রেল লাইন বসানো হবে বা রেল ট্রাক বসানো হবে। আর সব জিনিসগুলো পড়ে আছে দেখুন,
দেখুন বন্ধুরা, ওই দিকে একটা রেল লাইন লাগো দিকটা আছে, একটা এদিকে একটা আছে, আর ঠিক এই জায়গাটা বসবে রেল ট্রাকটা। রেল ট্রাকটা বসানোর আগে একটা পিসিসি কংক্রিট করছে, যেটা হচ্ছে পিসিসি কংক্রিটটার লেবেল দিয়ে রেল ট্রাকটা বসানো হবে 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে। আর দেখুন এখানে শ্রমিক ভাইয়েরা কংক্রিট ঢালছে মিলার দিয়ে, এই গাড়িটাকে মিলার বলে। কংক্রিটটাকে নিয়ে এসে ঢালার পর একটা লেবেল আছে, ওই লেবেলের মধ্যে পিসিসি কংক্রিটটা করবে এবং তার সঙ্গে লেবেল দেবে এবং ভাইব্রেটার মারবে। ভাইব্রেটার মারার পর একটা সমানভাবে একটা লেবেল এনে তবেই রেল ট্রাকটা বসানো হয় বন্ধুরা। এখানে সব কিছু একটা নির্দিষ্ট মাপের কাজ হচ্ছে। এখানে দেখতে পাবেন এটা প্রথমে লেবেল করছে, তারপরে ভাইব্রেটার মারবে। ভাইব্রেটার মারার পর আরেকটা নিচে যে ফিনিশিংটা হবে, ফিনিশিংটা দেওয়ার পর 5-6 দিন পর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রেল ট্রাক কীভাবে বসানো হচ্ছে। এই রেল ট্রাকটা বসানোর গুরুত্বটা এইখানেই, পিসিসিটা করার পর রেল ট্রাকটা বসানো হবে। দেখতে পাচ্ছেন পুরো লেভেলটা নিয়ে চলে আসছে, আর এইখান থেকেই রেল ট্রাকটা বসানো হবে এই দুটোর মাঝখানে যে পিসিসি কংক্রিটটা হচ্ছে বন্ধুরা। আমি এখন 13 নম্বর রেলওয়ে টানেলে একদম মাঝখানে। সেকেন্ডটা হচ্ছে এদিকে কোনো মানুষ নেই, জনপ্রাণী নেই, আর এই সাইডে দেখুন আমি ঘুরে দেখাচ্ছি, এই সাইডটায় প্রায় অন্ধকার ছিল, অন্ধকার থেকে এসে এখন লাইট পেয়েছি। এখানটায় লাইটের এখানে আপনাদের সঙ্গে কথা বলছি আর আপনারা দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগছে একটা রেলওয়ে টানেল, যেটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। সেবক থেকে রংপুর পর্যন্ত যে রেলপথ নির্মাণ হচ্ছে, সেই নির্মাণের রেলপথে আমি 13 নম্বর টানেলের মধ্যে আছি। আর এখানে পিসিসি কাজ চলছে এবং রেল লাইন পর্যন্ত পৌঁছে গেছে বন্ধুরা, সেটা আমি এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি। আপনারা বন্ধুরা 6 ইঞ্চি মোবাইলের মাধ্যমে আমার ভিডিওটা দেখেন, কে কোথায় দেখছেন একটু কমেন্ট করবেন বন্ধুরা। কমেন্ট করলে আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগে রিপ্লাই দিতে। আর বন্ধুরা এই যে রেলওয়ে টানেলটা তৈরি হচ্ছে, কঠিন চ্যালেঞ্জের মধ্যে তৈরি হয়েছে বন্ধুরা। ভূমিধস 2023-এর বন্যা সিকিমের, তাকে উপেক্ষা করেও আজকে এই টানেলটা তৈরি হচ্ছে। 75% কাজ শেষ হয়ে গেছে বন্ধুরা। আর এরকম একটা টানেল উপহার দেবে আর কি আমাদেরকে, যেটা হচ্ছে রেল ট্রাক বসানো হচ্ছে এবং তার সাথে একটা সময় আসবে, সেটা হচ্ছে ট্রেন চালু হবে। এটা হচ্ছে সবথেকে খুশির খবর। একই ট্রেনে যদি আমরা আসতে পারি, হাওড়া থেকে বলুন বা শিয়ালদা থেকে ছাড়লে যে কোনো একটা ট্রেনের মাধ্যমে আমরা সিকিম পৌঁছাতে পারি, এর থেকে আনন্দদায়ক কিছু হতে পারে না। আর এই রেলপথ হচ্ছে এমন একটা জায়গা হচ্ছে সেখানে জনপ্রাণী মানে বসতি খুবই কম, আর নানা রকম জায়গা দিয়ে আসবে, যেমন ভিউগুলো সুন্দর সুন্দর একটা ভিউ লাগবে জঙ্গলের ভেতর দিয়ে। পরিষ্কার কথা হচ্ছে, মেন কথা হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে আসবে, আর ভিউগুলো অসম্ভব লাগে বন্ধুরা। আর কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব সিকিমে, সেটা অপেক্ষা করতে হবে আপনাদের 1.5 থেকে 2 বছরের মধ্যে বন্ধুরা। 2027-এর মধ্যে একদম চালু হয়ে যায় বন্ধুরা ট্রেন, আমরা চিন্তা করবেন এটা নিয়ে। আর এখানে কেমন লাগছে টানেলটা সেটা দেখাচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা আপনাদের একটাই কথা বলবো, আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন, তার জন্য আমি রিপ্লাই দেবো বন্ধুরা। আমি এটা অপেক্ষায় থাকলাম বন্ধুরা। আর চলুন আরও নতুন নতুন জায়গার জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। চলুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন 16 নম্বর রেলওয়ে ব্রিজ একদম সামনে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এটা 13 নম্বর টানেলের পিছু সাইড। এটা 1 নম্বর দিয়ে ঢুকেছি, 2 নম্বর দিয়ে বেরোলাম, আর ওটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজ। ওই যে চলে এসছে কাছাকাছি, আমি সব দেখাচ্ছি আপনাদের ভিউগুলো। আর ভগবানের মূর্তি আছে, ভক্তি শ্রদ্ধা করেই ভেতর ঢোকা হয় এখন, যে মানুষ যায়। আর এদিকে প্যানেলগুলো পড়ে আছে। এটা হচ্ছে সুন্দর একটা জায়গা, যেটা আমরা চলে এসেছি 13 নম্বর
P2। আচ্ছা, 16 নম্বর রেলওয়ে ব্রিজটা এখানে চলে আসবে। আর দেখুন 4 নম্বর P1 ওদিকে ছিল P2, 4 নম্বর P1 আর এরকম একটা দৃশ্য দেখতে হবে। এখন প্রবেশ করছিলাম টানেলের মধ্যে, সেটা হচ্ছে 13 নম্বর P2 দিয়ে, আর এখন দেখুন 13 নম্বর P1 দিয়ে বেরিয়ে এলাম। আর এইখানটায় রেলওয়ে ব্রিজটা হবে, 16 নম্বর রেলওয়ে ব্রিজটা দেখুন ওই যে আছে সামনে। আর অসম্ভব ভিউগুলো দেখতে পাবেন এইখান দিয়ে বন্ধুরা। কেমন লাগছে বলুন আপনারা বন্ধুরা। অনেক মানুষ বলছে যে কাজই চলছে না, কিন্তু দ্রুত গতিতে কাজ চলছে। আর 1.5 বছর 2027-এর মাঝামাঝিতে চালু হবে ট্রেন। সেই ট্রেনে আমি আসবো, আপনারাও আসবেন। মানুষ অপেক্ষা করে আছে ট্রেন ভ্রমণ করে সিকিমে যাওয়ার উদ্দেশ্যে। আজকে যে ভিডিওটা আমি দেখালাম আপনাদের, 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে রেল বিছানো কাজ শুরু হয়ে গেছে, রেল লাইনে চলে এসছে এবং তার সঙ্গে পিসিসি কাজগুলো করছে। আর ধরুন 10 দিনের মধ্যেই রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়ে যাবে। সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন মানুষকে দেখানোর জন্য যে সেবক থেকে রংপুর পর্যন্ত রেল প্রজেক্ট চলছে। এই রেল প্রজেক্টের কাজগুলো হচ্ছে সিকিমে ট্রেনে করে আসতে পারবো একই ট্রেনে। আর বন্ধুরা একটা লাইক, আর আপনারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।